এমসিকিউ নিয়ে একটু শেয়ার করা যাক। এমসিকিউ হ্যাক আমাদের মেইনলি হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি আমাদের এমসিকিউ আনসারের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে শিওর পাথ, তারপরে থিঙ্কিং পাথ, তারপরে আননোন পাথ। শিওর পাথের হচ্ছে এটা হচ্ছে এই 100% আমরা পারি। তারপরে থিঙ্কিং পাথ হচ্ছে আমাদের কিছুটা ভাবতে হবে, তারপরে উত্তরটা পারবো কিন্তু কিছুটা ভাবতে হবে। তারপরে আননোন পাথ, এটা কখনো হয়তো দেখি না, দেখলে পারি না, এই টাইপের। তো শিওর পাথের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, পারি, এটা দিয়ে দেবো দুমদাম। মানে হচ্ছে প্রথমেই হচ্ছে যেগুলো একেবারে শিওর এগুলো দেখাবো, যেটা শিওর না এটা তখন মানে এটা নিয়ে ভাববো না। তারপরে যাবো এখানে শেষ। তারপরে যখন শিওর পাথগুলো শেষ হবে তখন আবার নতুন করে এসে ওই থিঙ্কিং পাথগুলো ভাবা শুরু করবো। তারপরে এখন আসা যাক এই থিঙ্কিং পাথ বা আননোন পাথের ক্ষেত্রে কী করা যায়। তো প্রথমে হচ্ছে এখানে এই ইলিমিনেশন মেথডটা আছে। ইলিমিনেশন মেথডে হচ্ছে ওই প্রথমে আছে হচ্ছে সিমিলার অপশনের ক্ষেত্রে সাপোজ এখানে আছে একটু ওয়েট, হ্যাঁ, এই প্রথমে আছে সাপোজ cos থিটা tan থিটা sin থিটা, হ্যাঁ আবার লিখে। প্রথমে আছে সাপোজ cos থিটা, এরপরে সাপোজ sin থিটা, এরপরে সাপোজ tan থিটা, এরপরে -sin থিটা। তো এখান থেকে দেখা যাচ্ছে কোনটা বেশি সিমিলার। এই দুইটা হচ্ছে সিমিলার, এইগুলো হচ্ছে সিমিলার না। তো এক্ষেত্রে সাইন থিটা বা -sin থিটার মধ্যে আনসার হবে। তারপরে হচ্ছে এই এক্সট্রিম ভ্যালুর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সাপোজ এই প্রথমে আছে 0, এরপরে আছে হচ্ছে 2, এরপরে 3, এরপরে 200। তো এখানে দেখা যাচ্ছে এই 200 অনেক বেশি আর 0 অনেক কম, তো এগুলো আমরা ইলিমিনেশন করতে পারি। তো আনসার হচ্ছে 2 অথবা 3-এর মধ্যে হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে ইলিমিনেশন মেথডটা ইউজ করতে পারি, অপশানগুলো হচ্ছে কমাইতে পারি। তো আরেকটা হচ্ছে অল দ্য অ্যাবভ অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। অল দ্য অ্যাবভ আর নান অফ দ্য অ্যাবভের ক্ষেত্রে হচ্ছে আমরা অল অফ দ্য অ্যাবভের হচ্ছে 90 to 95% হচ্ছে এই আনসারটা হওয়ার সম্ভাবনা বেশি, আর নান অফ দ্য অ্যাবভ হচ্ছে অনলি 5 to 10%। তো বোঝা যাচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে অবশ্যই যদি অ্যান্সারটা না জানি, মানে আননোন লাগে, এক্ষেত্রে আমরা অবশ্যই অল অফ দ্য অ্যাবভ ইউজ করব। তো তারপরে হচ্ছে লাস্ট বিএনসি স্ট্র্যাটেজি। হচ্ছে এটা হচ্ছে রিসার্চ করা, এটা কোনো সায়েন্টিফিক না। মানে রিসার্চে দেখা গেছে এখানে সাপোজ এখানে সাপোজ বি, এখানে সাপোজ সি, এখানে সাপোজ ডি। তো দেখা গেছে যে শিক্ষক মানে টিচার যিনি প্রশ্ন করেন তিনি কখনোই চান না প্রথমটা উত্তর হোক, আবার কখনো চান না লাস্টেরটা। কখনো চান না বলতে ভুল হবে, মানে প্রায় সময় চান না হচ্ছে এই স্টুডেন্টরা প্রথমটা দেখে অথবা হচ্ছে শেষেরটা দেখে উত্তর দিয়ে দিক। এই জন্য হচ্ছে বি অথবা সি স্ট্র্যাটেজি ইউজ করা যায়। তো বি এবং সি স্ট্র্যাটেজিতে এটা হচ্ছে কোনো সায়েন্টিফিক না, এটা হচ্ছে রিসার্চ। তো এক্ষেত্রে এটাও ইলিমিনেশন হয়ে গেল, দ্বিতীয় ইলিমিনেশন হয়ে গেল। তো এক্ষেত্রে বিএনসিটাকে এটা সহজে আমরা আশা করতে পারবো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ হচ্ছে পি ফর প্র্যাকটিস। আমাদের যদি টাইম থাকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের হচ্ছে এই আনসার করতে পারার ক্যাপাবিলিটি হচ্ছে বাড়বে। আর অবশ্যই হচ্ছে টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা ওই উত্তরগুলো জানলেও বা পারলেও সময়ের অভাবের কারণে হচ্ছে আমরা উত্তরগুলো সবগুলো শেষ করে দিতে পারতে পারি। সো এগুলো হচ্ছে আমার টিপস অ্যান্ড ট্রিক্স। আর সিকিউর ক্ষেত্রে একটু দু একটা বিষয় বলতে চাই। তারপর সিকিউ এখানে হচ্ছে কথা যদি একবার একটা শব্দ দিব, আর সংখ্যা হলে অবশ্যই সবটা দিব। এক্ষেত্রে কটা দিব এই সাপোজ আধা ফিরিস্তা।
এক্ষেত্রে এই গয়ের ক্ষেত্রে যদি মানে গয়ের ক্ষেত্রে যদি হচ্ছে যদি এটা এই বর্ণনামূলক হলে অবশ্যই আমরা পয়েন্ট আকারে দিব। অবশ্যই সাপোজ 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, অবশ্যই পয়েন্ট আকারে লিখবো। আর যদি না পারি তখন হচ্ছে প্যারাগ্রাফ আকারে, মানে কোনো পয়েন্ট দিব না, শুধু প্যারাগ্রাফ আকারে দিব, মানে প্যারাগ্রাফ আকারে দিয়ে দেবো যদি না পারি। আর যদি পারি অবশ্যই পয়েন্ট আকারে দিব। এক্ষেত্রে হচ্ছে আমাদের মার্ক, ফুল মার্ক পাওয়ার ক্যাপাবিলিটি বাড়বে। আর যদি পাঠকের ক্ষেত্রে যদি বলা হয়, তো পাঠকের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা চক করব। এই শখের এখানে হচ্ছে শখ করে এদিকে হচ্ছে একটা, এদিকে একটা, তো এরকম করে হচ্ছে আমরা এই এরকম করে যদি আমরা উত্তর করে আসতে পারি, তাহলে অবশ্যই আমাদের ফুল মার্ক পাওয়ার ক্যাপাবিলিটি বাড়বে। আর শিক্ষক অবশ্যই ফুল মার্ক দিবেন যে হচ্ছে ভালো করে লিখবে, সুন্দর করে, কম সময়ে এই টিচার যিনি দেখবেন পড়তে পারবেন, অবশ্যই সে হচ্ছে ভালো নাম্বার পাবে। তো এই ছিল আমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার। যদি ফার্স্ট টাইম এরকম করে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই এটা নিজ দায়িত্বে দেখে নিবি। তো এই ছিল, অবশ্যই তোদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করবি। এই 1 মাসের মধ্যেই হচ্ছে আমরা বেস্ট এক্সাম প্রিপারেশন নিব সবাই মিলে। আশা করি সবার রেজাল্ট ভালো হবে। আমি চাই আমরা সবাই হচ্ছে ভালো রেজাল্ট করে ভালো পজিশনে গিয়ে দেশকে, বিশ্বকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, দেশের এই পৃথিবীর ভালোর জন্য কাজ করতে পারি। এটাই আমার প্রত্যাশা সবার কাছে। এই জন্য আমি আমার যা কিছু আমার টিপস অ্যান্ড ট্রিক্স ছিল এগুলো শেয়ার করলাম। তো আশা করি তোদের থাকলেও তোরা শেয়ার করবি।